আমার আজকে সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে গতকালকে যে একটা সংবাদ সম্মেলন করেছে আমার বিরুদ্ধে আমি চাঁদাবাজি করছি। জেলা ছাত্র দলের সহযোগী সম্পাদক রনি এবং তার মামা জাকির হোসেন জাফর যে একটা সংবাদ সম্মেলন করছে ওইটার প্রেক্ষিতে আমার আজকে যে সংবাদ সম্মেলনটা বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না। এটা আজকে প্রায় এক দেড় মাসের উপরে ঝামেলাটা চলতেছে। বিষয়টা হচ্ছে রনির মামা জাকির হোসেন জাফর উনি শাহিন মুন্সির কাছে সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সির কাছে 3.5 লাখ টাকা সুদে ধার দেয়। ওই টাকাটা সুদে আসর হয়ে যায় 13.5 লাখ টাকা। তো শাহিন মুন্সি আওয়ামী লীগ ক্ষমতা অবস্থায় তাকে টাকাটা কিছু পরিশোধ করে, কিছু দেয় না। তো বাকি যে টাকাটা ওই টাকাটা 5 তারিখ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতন হয় তখন জাকির হোসেন জাফর আমার সাথে যোগাযোগ করে, বলে যে আমি ওর কাছে কিছু টাকা পাবো, তুমি টাকাগুলো একটু করে দাও, আমার ভাতিজা আমার বউ আমার বিভিন্ন আত্মীয় স্বজন থাকবে, ওরা থাকলে ওদের প্রেক্ষিতে তুমি এটা একটু উঠে দিও। ওরা থাকবে, তুমি ওখানে সালিসি মতো যেটা বলে আর কি গ্রাম পর্যায়ে, যে সালিসি মতো তুমি থাকবে এটা করে দিও। তো পরে আমরা সাইন মুন্সি নিয়ে বসছি, বিষয়টা নিয়ে বসার পরে আমরা যখন একটা স্টেটমেন্ট দেখি আর টাকাটা যে সুদে দিছে সেটা আমার কথা মনে বলে নাই, ওটা বলছে ওনার ধারের টাকা। পরে যখন সাইন মুন্সিকে নিয়ে বসি প্লাস হচ্ছে ওনার ওয়াইফ, ওনার ভাগিনা, ওনার আরো বোনের জামাই ছিল, ওরা 7-8 জন। আর ওরা ভাতিজা জেলা ছাত্র দল প্রচার সম্পাদক যে রনি, সে আরো কিছু ছেলেপেলে নিয়ে আসে। আসার পর আমি যখন বসি, বসার পর ওখানে দেখি যে এটা হচ্ছে সুদের টাকা। মূল টাকাটা হচ্ছে 3.5 লাখ টাকা আর ওনার দাবি করতেছে 13.5 লাখ টাকা। আমি যখন দেখি এটা সুদের টাকা তখন আর আমি ওখানে কোনো কথা বলি না, জাস্ট আমি উপস্থিত ছিলাম। আমার উপস্থিতিতে পরে রনির ছেলে পেলে রনির আব্বা, যারা জাফর মিয়ার বোনের জামাই সবুজ, ফেনী পিতার বাজার দোকান আছে, ওনার বাড়ি হচ্ছে আমার মোবাইল গ্রামে হদিরপুকুর বাজার এলাকায়। তো ওনারা সব বসে, ওটা আমার উপস্থিত আমি ছিলাম। আমি দেখছি শুধু, যেহেতু সুদের টাকা আমি ওটা বেশি কথা বলি নাই। ওনারা ওখানে 13.5 লাখ টাকা নিয়ে যখন কথা বাড়াবাড়ি হচ্ছে তখন একটা পর্যায়ে ওনারা বসে মীমাংসা করে 8 লাখ টাকা। 8 লাখ টাকা যখন মীমাংসা করে, মীমাংসা পরে ওনারা শাহিন মুন্সির কাছে পুরো 8 লাখ টাকা ক্যাশ চায়। তো ক্যাশ টাকা শাহিন মুন্সি দিতে পারে না, পরে উনি বলে যে আমার কাছে একটা গাড়ি আছে, আমি গাড়িটা বিক্রি করলে পরের দিন আপনাদেরকে টাকা দিয়ে দিব। ঠিক ওই মুহূর্তে জাফর ফোন থেকে বিদেশ থেকে ফোনে বলে যে এই টাকাটা আপনি গাড়ি বিক্রি করার দরকার নাই, গাড়িটা আমাকে দিয়ে দেন একটা দাম ধরে, দাম যেটা হবে সেটা অতিরিক্ত যেটা আমি দিয়ে দিব। তো পরে গাড়িটার দাম 10 লাখ টাকা ধরা হয়। ধরা হওয়ার পরে গাড়িটা 8 লাখ টাকা জাফর পাওয়া 2 লাখ টাকা শাহিন মুন্সিকে দিবে। এই মর্মে গাড়িটা নিয়ে আসে, গাড়ি কাগজপত্র সাবি নিয়ে আসে, শুধু গাড়িটা সাইনিং হয় না, কাগজপত্র দেওয়া হয়নি। পরে জাফর কি করছে, গাড়িটা নিয়ে আসার পরে ওই 2 লাখ টাকাও দেয় নাই, গাড়ি কোনো কাগজপত্র করে নাই। এখন শাহিন মুন্সি বলতেছে তোমরা গাড়ি নিছো, এটা সুদের টাকা, এটা দেবে হয় না। এখন এটা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিই। পরবর্তীতে এটা একটা পর্যায়ে ওরা আমাকে শাহিন মুন্সি সহ জাফর সহ মিউচুয়াল করে আবার আমাকে চাঁদাবাজি মামলা ফাঁসাতে চাইছিল। তো পরে জাফরের সাথে আমার সাথে যে কনভারসেশন গুলো হয়েছে ওগুলো আমার কাছে রেকর্ড করা আছে, আমি সংবাদ সম্মেলন শেষে আপনাদেরকে ওগুলো দিয়ে যাব। তো ওই কনভারসেশন গুলো আমি যখন শাহিন মুন্সি দেই, শাহিন মুন্সি তখন পুরোপুরি বুঝতে পারে যে এখানে জাফর দোষী। এরপর শাহিন মুন্সি আর এটার বিরুদ্ধে কোনো কথা বলে না। শাহিন মুন্সি বলে জাফর গাড়ি নিয়ে গেছে, জাফর বাগিনা বলে জামা এরা আমার অস্ত্র ঠেকে গাড়ি নিয়ে গেছে, তুমি সাক্ষী আছো, আমি যে আমি সাক্ষী আছি, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা পরবর্তীতে যেভাবে যাই আমি দেবো, আর তুমি যেহেতু উপস্থিত ছিল তুমি পারলে আমার গাড়িটা দিয়ে দিবে। এই মর্মে আমি যখন উপস্থিত ছিলাম, পরে আমার জেলা ছাত্র দলের এক নেতারে আমি জানালাম যে ভাই বিষয়টা এরকম হয়েছে, এখন ওরা তো আমার একটা ঝামেলার মধ্যে পালাই দিছে। পরে জেলা ছাত্র দল বলছে যে নেতা বলছে যে ঠিক আছে, তুমি যেহেতু উপস্থিতি গাড়িটা নিয়ে নিছো, গাড়িটা ওনাকে দিয়ে দাও তোমার উপস্থিতিতে। এরপরে টাকাটা ওনারা কিভাবে নেবে সেটা ওনারা মিউচুয়াল করে নিবে। এরপরে জাপান আর গাড়িও দেয় না, বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি ধুমকি দেয়, আমাকে মারধর করবে। আর আমি যে শাহিন মুন্সি যে 2 লাখ টাকা বা ওই 2 লাখ টাকা যখন আমি দাবি করছি, তখন ওই 2 লাখ টাকা উনি প্রচার করছে আমি চাঁদা চাইছি। সমাজে সবার কাছে, আমাদের নেতা আমার দলের বিভিন্ন কর্মীর কাছে, আমার নেতা নেতাদের কাছে বলতেছে আমি চাঁদা চাইছি 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা চাঁদা চাই আমার প্রচার করছে। প্রচার করার পরে যখন ওরা আবার গাড়িও লুকায় ফেলছে, আমি একটা পর্যায়ে যখন গত আপনার শনিবার 8 তারিখ দুপুর 12:30 দেখি গাড়িটা আমাদের এলাকায় মোহাম্মদপুর বটতলা বাজারে আসলে আমি দেখি যে গাড়িটা ড্রাইভ করে একটা অপরিচিত লোক। তো আমি ওই ড্রাইভারকে থামাই। তো পরবর্তীতে জানতে পারি ওই ড্রাইভারটা হলো জাফরের ভাগিনা। আমি থানা বলছি যে ঠিক আছে, আপনার যেহেতু ভাগিনা আপনি তাহলে আপনার মামারে ফোন দেন, আমরা আসি বাজার বসে কথা বলবো। তো উনি হচ্ছে ঠিক আছে, জাফরের ফোন দিয়েছে, জাফর আসছে। আসার পরে জাফর আসার সাথে সাথে দেখছি যে জেলা দলের প্রচার সম্পাদক যে রনি, এরপরে রনির আবার এই খালাতো একটা আছে ফিয়াম, ও ছাত্রলীগ করে। আর খালাতো একটা আছে রাজু, ও ফেনীতে করে দোকান করে। ও ছাত্রলীগের সাথে টুকিটাকি জড়িত আছে, তবে ফিয়াম সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত আছে। আর রনি হচ্ছে পুলিশ কোয়ার্টারের ছাত্র একজন ছেলে। ওরা সবাই চেনে ওখানে, ও চাঁদাবাজ সন্ত্রাসী ওখানে অনেক কিছুই করে। ওরা আয়সা আমার সাথে কোনো কথা বলে না, হুন্ডা থেকে নামে আমার অতর্কিত হামলা করছে। হামলা করার পরে আমার বাজার লোকজন দেখছে, অনেকে ছুটে গেছে। ওরা অনেককে আহত করছে, 7-8 জন লোক ওখানে আহত হয়েছে।
খাওয়া দাওয়ার পরে আমি জানি আমার যখন মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে আমি সেন্সলেস হয়ে যাই। এরপর আমি জানি না, এরপর আমি যেটা শুনছি আমার লোকজন যেটা বলছে উপস্থিত ক্ষেত্রে, আমাকে ৪-৫ দফা মারা হয়েছে। আমি গত শনিবার হসপিটালে অ্যাডমিট ছিলাম। ৪ দিন অ্যাডমিট ছিলাম। অ্যাডমিট থেকে আমি পরশু ওটা রিলিজ নিয়ে আসি। এটা হচ্ছে আমার মেডিকেল সার্টিফিকেট। এখানে সবকিছুই আছে বিস্তারিত। ওটা আমি আপনাকে দিয়ে যাব। তো এই পরিস্থিতি আমি যখন পরশুদিন আমার হসপিটাল থেকে বাইরে হওয়ার পর আমি কালকে ডাক্তার দেখাইতে গেছি বিকালবেলায়। আসার সময় আবার দেখি যে এই গাড়িটা আবার এখানে আসছে। আসার পর আমি ওই গাড়িটা কি করছি, আবার জব্দ করছি। জব্দ করে আমাদের এখানে সিনিয়র যারা নেতা আছে বাজার কমিটির, যুবদল আলু ভাই, নাসির ভাই, গাড়িটা এখানে আমরা দাঁড় করাইছি। দাঁড় করে বলছে যে ঠিক আছে, গাড়িটা আপনাদেরকে এটা নিয়ে ঝামেলা হয়েছে, এটা এখানে থাকুক। আমরা পুলিশ প্রশাসন ফোন দিচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে পুলিশকে কল দিয়ে দিচ্ছি। পুলিশ আসতেছিল, নাসির ভাই পুলিশকে কল দিছে, পুলিশ আসতেছিল। ঠিক ওই সময় আবার একইভাবে জাপার এসে আমার উপর অতর্কিতভাবে আমাদের এই যে নাসির ভাই, আলো ভাই এদের উপর হামলা চালায়। আমাদের ৭-৮ জন ছেলেপেলে আবার উইন্টেড হয়। ওদের সবার মেডিকেল সার্টিফিকেট আছে, আর এগুলো নাসির ভাই স্টেটমেন্ট ওগুলো দেওয়া আছে, ওদেরকে শো করা হয়েছে। তো ওখানে হামলা করে, হামলা করার পরে ওরা আবার এই একই গাড়িটা নিয়ে যায়। নিয়ে ওরা কালকে একটা সংবাদ সম্মেলন করে যে আমরা চাঁদাবাজি করতেছি। ওনার গাড়িতে ওনার মামি ছিল, জাফর মিয়া ছিল, ওনার ১২ বই সামনে ছিল। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এটা উদ্দেশ্য বানাইতে। এখানে আমাদের রাজনীতি একটা গ্রুপ আমার পিছনে এটা অপপ্রচার চালাচ্ছে এই জাফরকে দিয়ে। আর জাফর ১৯৯৬ সালে অস্ত্র মামলায় আসামি হয়ে মালয়েশিয়া পলাতক ছিল। এটা এলাকার অনেক লোকজনই জানে। আর জাফর কালকে এখানে নোটেড হওয়ার পরে এলাকার লোকজন এটা একটা মানে খুশির চোখে দেখছে। কারণ জাফরের নির্যাতনের কারণে ওই এলাকার অঞ্চলে অনেক মানুষ এখনো ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর হচ্ছে জাফর মূলত হচ্ছে সুদী ব্যবসায়ী। সে সৌদি আরব থাকে বর্তমানে। ওখানে সে সুদীর ব্যবসা করে। ওখানে অনেক কোম্পানির কয়েকজন লোকের সাথে আমার সাথে কথা হয়েছে। ওরা এই বিষয়টা আমাকে কনফার্ম করছে। এবং ওরা বাড়ির সামনে কয়েকজন লোক এই সুদে ব্যবসায় সাথে জড়িত। আর সুদের যে কয়েকটা ডকুমেন্টস আমার কাছে আছে, আমি চাইলে ওগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর বর্তমানে যে ওরা কালকে হামলাটা করছে, করার পরে এখন আমাকে হুমকি ধুমকি দিয়েছে বিভিন্ন মাধ্যমে। প্লাস হচ্ছে আমাকে দল থেকে একটা হেনস্থা করার জন্য ওরা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, পায়তারা করতেছে। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট।